আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে চকলেট ক্রিম কিভাবে ফ্রস্টিং করলে একদম পারফেক্টভাবে চকলেট ক্রিমটা তৈরি হবে, সেই সাথে পারফেক্ট গানাশ থেকে শুরু করে একদম একটি কেক তৈরির A to Z শেয়ার করব এবং খুবই সহজে কিভাবে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসবেন এবং কেকের মধ্যে কিভাবে চকলেট ড্রিপিং দিবেন এবং চকলেট ড্রিপিংটা কিভাবে দিলে সবচেয়ে পারফেক্টভাবে দিতে পারবেন এবং খুবই সুন্দরভাবে দিতে পারবেন, তাও আমি আপনাদের সাথে খুবই সহজে দেখিয়ে দিব। আশা করব আজকের এই সুন্দর কেকটির ডেকোরেশন রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3 পাউন্ড ওজনের একটি চকলেট বার্থডে কেকের ডেকোরেশন সহ চকলেট ক্রিম কিভাবে ফ্রস্টিং করলে একদম পারফেক্ট এবং মজাদারভাবে তৈরি করতে পারবেন তার সব কিছু শেয়ার করব। তো প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আর ইলেকট্রিক বিটারের ফুল স্পিডে আমি এটাকে বিট করছি। ইলেকট্রিক বিটারের ফুল স্পিডে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই হুইপ ক্রিমটাকে বিট করছি। আর মিক্সিং বলটাকে একা হাতের মাধ্যমে ঘোরাচ্ছি আর চারদিক থেকে হুইপ ক্রিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু কিছুটা ফোমি হয়ে এসেছে, অর্থাৎ কিছুটা স্টিফ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি গানাশ অ্যাড করে দিচ্ছি। এখানে 250 গ্রামের যেই চকলেটের বার হয় সেখান থেকে আমি সম্পূর্ণ একটা বার নিয়ে নিয়েছি। আর সাথে 150 গ্রামের মতো হুইপ ক্রিম দিয়ে এই গানাশটাকে 3 থেকে 4 বারে ইলেকট্রিক ওভেনের মধ্যে আমি মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে ডাবল বয়লারের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। তো এখান থেকে কিছুটা পরিমাণের গানাশ আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং হুইপ ক্রিমটাকে আবারও 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি। অর্থাৎ আমার এই সম্পূর্ণ হুইপ ক্রিমটি রেডি হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। আর দেখতেই পাচ্ছেন আমার এই হুইপ ক্রিমটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে। আর এই হুইপ ক্রিমটা খেতে যে কতটা মজার হয় আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। তো এবার হুইপ ক্রিমটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিক থেকে যে কেকটা দিয়ে আমি ডেকোরেশন করব এটাকে স্লাইস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে। আমার কিন্তু চকলেট স্পঞ্জ কেকের রেসিপি অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো ফলো করতে পারেন। আজকে আর কেকের রেসিপিটা দেইনি। তো এবার ডেকোরেশন করব, তার জন্য টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বিছিয়ে নিয়েছে, এর মধ্যে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে এর মধ্যে একটি কেকের স্লাইস বসিয়ে দিয়েছে। এবার কেকের স্লাইসের মধ্যে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট কেকের মধ্যে মিল্ক সিরাপটা দিলে কেকটা খেতে আরও বেশি মজার হয়। এখানে আমি প্রায় 1 কাপের মতো মিল্ক সিরাপ তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ দুধের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ আর দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি এই মিল্ক সিরাপটা তৈরি করে নিই। তো মিল্ক সিরাপটা ভালোভাবে কেকের স্লাইসের মধ্যে দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ গানাশ এই কেকের মধ্যে দিয়ে দিয়েছি। গানাশটাকে সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে লাগিয়ে এবার আমি এখানে সম্পূর্ণ কেকের স্লাইসটার মধ্যে হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি পরিমাণ মতো। অর্থাৎ আমি ঘরের জন্য বানাচ্ছি, আমার পরিবারের সবাই যেমন পছন্দ করে ওই অনুযায়ী এখানে আমি ক্রিম দিয়ে দিয়েছি। আর ক্রিমটাকে সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আরও একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছি। সেম প্রসেস, তার জন্য কিছুটা স্পিডে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই কেকের স্লাইসটা দেওয়ার পর মিল্ক সিরাপ সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখানে আমার গানাশটা দেওয়ার কথা মনে ছিল না, তো স্কিপ করেছি এখানে। তারপর আবারও একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কেকের স্লাইসটির মধ্যে আমি মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হুইপ ক্রিমটা ভালোভাবে সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে যখন কেকটা কাটবেন, কাটার পর এই কেকের লেয়ারগুলো খুবই সুন্দর লাগবে। তো ক্রিমটাকে দিয়ে ভালোভাবে এখানে আমি গানাশটা দিয়ে দিচ্ছি। হঠাৎ করে মনে পড়লো যে আমি তো গানাশ রেখেছিলাম, আমি তো দেইনি। তো এখানে আমি আবার গানাশটা দিচ্ছি। ফ্যামিলির জন্য কেক তৈরি করলে যা হয় আর কি। তো সম্পূর্ণ গানাশটাকে সম্পূর্ণ কেকের স্লাইসটার মধ্যে সমানভাবে ছড়িয়ে আরও একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছে এবং এটার মধ্যে ভালোভাবে আমি সুগার সিরাপ
সিরাপ দিয়ে দিয়েছে এবং আবারও উপর থেকে গানাশটাকে দিয়ে ভালোভাবে সম্পূর্ণ কেকের গায়ে লাগিয়ে নিয়েছে। এবারে কেকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কেকের ক্রাম কোটিং। এবার আমি এই কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। একটি কেকের মধ্যে সহজে ফিনিশিং আনার জন্য কিন্তু অবশ্যই কেকটাকে ক্রাম কোটিং করে প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিবেন। এতে করে খুবই সহজে এবং সুন্দরভাবে কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন। তার জন্য কেকের চারপাশে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এবং উপর থেকে হুইপ ক্রিম লাগিয়ে এরকমভাবে কিছুটা পেলেট নাইফ এবং স্ক্রেপারের সাহায্যে ভালোভাবে ক্রাম কোটিং করে আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখেছিলাম। তো আধা ঘন্টা পর এবার আমি এটাকে ডেকোরেশন করব। তার জন্য পাইপিং ব্যাগের সাহায্যে সাইড থেকে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। সাইড থেকে এরকমভাবে ক্রিম লাগানো হয়ে গেলে উপর থেকেও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুবই সহজে কেকের মধ্যে আপনারা ফিনিশিং নিয়ে আসতে পারবেন। সেম প্রসেসে যদি আপনারা সম্পূর্ণ কেকের ফিনিশিং নিয়ে আসেন তাহলে কিন্তু বড় জোর 4 থেকে 5 মিনিটের মধ্যে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আর কেকের দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু আমি তেমন বেশি স্টিফ করে ফেলিনি, কিছুটা নরম রেখেছি। এতে করে কেকের মধ্যে খুবই সহজে ফিনিশিং আনা যায় এবং কেকের কাজ খুবই সুন্দরভাবে করা যায়। তো এবার একটি স্ক্রেপারকে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে ঘুরিয়েছি। তারপর সাইড থেকে কিছুটা পরিমাণে ফিনিশিং চলে এসেছে। এখন জিগজ্যাগ স্ক্রেপারের সাহায্যে সাইড থেকে এরকম জিগজ্যাগ একটি ডিজাইন নিয়ে এসেছি আর উপর থেকে স্ক্রেপারের সাহায্যে আমি সমান করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড় জোর 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই কেকটার মধ্যে ফিনিশিং চলে এসেছে। এবার আমি পাইপিং ব্যাগের মাধ্যমে আমি চকলেটের ড্রিপিংটা দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন প্রসেসটা। আমি টার্ন টেবিলটাকে অল্প হাতে হালকা হাতে ঘুরিয়েছি এবং পাইপিং ব্যাগটা দিয়ে অল্প একটু ছিদ্র করে আমি এই চকলেট গানাশটাকে দিয়ে দিয়েছি। এই প্রসেসটা খুবই সহজ, যারা একদমই নতুন, যাদের একদমই কাঁচা হাত তারা কিন্তু খুবই সহজে এই গানাশটা এরকমভাবে খুবই সুন্দরভাবে ড্রিপিংটা দিয়ে দিতে পারবেন এবং উপর থেকে সম্পূর্ণ চকলেটটাকে দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি এবং একটি স্পাইরাল ডিজাইন করে নিচ্ছে। এই পেলেট নাইফটাকে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে ঘুরিয়েছি এবং পেলেট নাইফটাকে কিছুটা করে পিছিয়ে নিয়েছি। এরই মধ্যে কিন্তু এই স্পাইরাল ডিজাইনটা হয়ে যাবে। তো এবার 1M নজেলের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা পরিমাণের জায়গা ফাঁকা রেখে সম্পূর্ণ কেকটার মধ্যে কিছু আমি ফুল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গানাশটা দেওয়ার পর ফ্রিজে রাখার মতো আমার হাতে সময় ছিল না, তখন প্রায় মনে হয় রাত 1টা বাজে যখন আমি এই কাজটা করছিলাম। তো অবশ্যই আপনারা গানাশটা দেওয়ার পর ফ্রিজের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে সেট করে তারপরে এই ফুলগুলো দিবেন। তো 1M দিয়ে কিছু ফুল দিয়েছি এবং 6B নজল দিয়ে কিছু চেপে চেপে এবং ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ফুল দিয়ে দিয়েছি এবং শেষে আমি 1M নজলটাকে দিয়ে আবারও কিছু চেপে চেপে ফুল দিয়ে এই সম্পূর্ণ কেকের লুকটা কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার এই কেকের লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাঝখানের জায়গাটা কিছু ফাঁকা মনে হচ্ছিল, তাই মাঝখানের জায়গাটার মধ্যে কিছু ছোট বড় সুগার বল দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই কেকটা কতটা পরিমাণে সুন্দর লাগছে। আর দেখে তো নিয়েছেন যে 6B এবং 1M নজল দিয়ে কতটা সহজে আমি আজকের এই কেকের ডেকোরেশনটা করেছি। আপনারা যারা এই কাজে একদমই নতুন তারা কিন্তু এই 1M এবং 6B নজল দিয়ে এরকম কাজ করতে পারেন। এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এবং এটা খুবই আকর্ষণীয় লাগে আর কি। তো এবার আমি সাইড থেকে কিছু চকলেটের টপার দিয়ে দিয়েছি। এখানে আমি চকলেট মেল্ট করে এরকম কয়েনের মতো বানিয়ে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। বাস আমার এই কেকের লুক কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আজকের এই কেকটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এরকম কেক যদি আপনারা অর্ডার করতে চান, আমরা কিন্তু নিয়মিত এরকম কেকের অর্ডার নিয়ে থাকি। আপনারা চাইলে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজের মধ্যে নক দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই কেকটি কতটা যে সুন্দর লাগছিল, আমার কাটার জন্য ইচ্ছেই হচ্ছিল না, মানে এতটা পরিমাণে সুন্দর লাগছিল। তো অবশেষে অনেকগুলো ছবি এবং ভিডিও ক্লিপ নেওয়ার পর কেকটাকে কেটে ফেলছি। এই কেকটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ঠিক
তার চাইতেও বেশি অনেক বেশি মজার হয়েছিল আর অনেক বেশি চকলেটি হয়েছিল, যেহেতু আমি ভরপুর গানাশ এখানে ব্যবহার করেছি। আর লেয়ারিংগুলো দেখতেই পাচ্ছেন কাটার পর কতটা পরিমাণে সুন্দর লাগছে। আর আপনারা যদি সেম প্রসেসে এই কেকটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর একটি কেক বাসায় খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।